بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا الله لا إله أرجو لا إله جور جور لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শ্রীমঙ্গল কান্দি নোয়াহাটি রশিদিয়া দরবার শরীফের ঐতিহাসিক তরিকত সম্মেলন ও পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত শাহ সুফি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকে এই কোরআনী নুরানী মাহফিলের সম্মানিত সভাপতি রশিদিয়া দরবার শরীফের সুযোগ্য পীরজাদা পীর হযরত মাওলানা রফিকুল ইসলাম রশিদি সাহেব বর্তমান গদিনিশীন রশিদিয়া দরবার শরীফ আজকের এই মাহফিলের আহ্বায়ক হিসাবে আছেন পীরজাদা পীর জনাব হাফেজ মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী। আজকের এই মাহফিলের শুভাগমন করবেন আমাদের অত্যন্ত প্রিয় লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন পীরে তরিকত হযরত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুস্তাক আহমদ আল কাদেরী আল ওয়াইসি সাহেব ইরফানিয়া দরবার শরীফ কসুয়া বিবারিয়া। একটু আগে আমার ভাই অত্যন্ত প্রিয়জন হবিগঞ্জ জেলার গৌরব জনাব আবু তাইয়িব মুজাহিদি সাহেব আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে এবং স্বামী এবং স্ত্রীর জীবন আদর্শ সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছিলেন। ইতিপূর্বে অনেক উলামায়ে কেরাম বয়ান পেশ করেছেন। আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, নহরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব সহ হযরত মাওলানা মুনতাজুর রহমান মাওলানা কামালউদ্দিন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, আমার অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বস্তরের মুসলিম জনতা, সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সদী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত জামিলাকে দূরে ফেলে দিয়ে এ কোরআনী নুরানী জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার, জিকির ওয়াজ মাহফিলের মধ্যে শরীক হওয়ার, শোনার, করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে মুখ খুলে প্রাণ উজাড় করে সুউচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ শিখানো ভাষায় মস্তক অবনত চিত্তে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরানে মজলিস,
আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবন ব্যবস্থা আমাদের জন্য দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর দেওয়া আদেশ অনুযায়ী চলে। আল্লাহর দেওয়া যে তৈরি করা সে যে জান্নাত আছে, যে বেহেশত আছে, ওই বেহেশত আমরা পৌঁছতে পারি, এই ব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য করে রেখেছেন। আমরা সেখানে পৌঁছার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আমাদের যে আসল ঠিকানা সে যে জান্নাত, সেই জান্নাতটাকে কিরকম দেখানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আমাদের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে পাঠিয়েছিলেন, ঠিক কি না? জান্নাতে থাকার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং দুনিয়াতে পাঠাবেন, দুনিয়ার মধ্যে কাম কাজ কইরা কোন জায়গায় যাব এই জায়গাটা আল্লাহ তাআলা আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগে দেখা দিয়া তারপরে দুনিয়াতে পাঠাইছেন, যাতে করে মানুষ সেটাকে মিথ্যা মনে করে না, মানুষ সেটাকে প্রতারণা মনে করে না, মানুষ জানবে বুঝবে যে তোমাদের পিতাই ওই জায়গা দেখে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। নবীদের সরদার হযরত আদম আলাইহিস সালামের সবচেয়ে সম্মানিত সন্তান, শেষ নবী, শেষ পয়গম্বর, আমাদের নবী, বিশ্ব নবী আকরামদার তাজদারে মদিনা সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ঘোষণা করলেন, ও মানুষ, তোমার চরিত্র কিরকম, তুমি কিরকম সেটা জানার জন্য তোমার সঙ্গীকে দেখলে আমরা চিনতে পারবো তুমি কিরকম, তোমার চরিত্র কিরকম, তোমার ব্যবসা বাণিজ্য কিরকম, ঠিক কিনা? কোন মানুষ যদি মদ খোরের সাথে হাঁটে, এই এলাকার মানুষ যদি দেখে, আমরা কি ধারণা করি? একজন ইমাম সাহেব যদি মদ খোরের সাথে হাঁটে, তাহলে আমরা কি বলবো? ধারণা কি ভালো করবো না খারাপ? বলে ইমাম সাহেব তো আরেকজন ইমামের সাথে চলবেন, ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে বলছেন কাদের সাথে চলতে হবে। দুনিয়াতে একা একা চলতে পারবে না, কাদের সাথে চলবা? কুনু মাস-সাদিকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ওলি আল্লাহ আছে, যারা আলেম ওলামা আছেন, যারা সত্যবাদী আছেন, মরণের সময়, ফাঁসির সময়ও সত্যের জন্য ফাঁসির কাষ্টে নির্দ্বিধায় হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিতে পারেন। হযরত আমির হামজার মতো উহুদের ময়দানে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর পথে লড়াই করে শহীদ হতে পারেন, এমন ব্যক্তিরাই আল্লাহর জান্নাতে যাবে। সময় স্বল্পতার কারণে আমি যাব না। আপনার আমার দুই ধরনের চিকিৎসা হয় দুনিয়ার মধ্যে। কয় ধরনের? একটা হলো শরীরের চিকিৎসা, আরেকটা হলো মনের চিকিৎসা। শরীরের চিকিৎসা করেন কবিরাজরা, মাঝে মাঝে আমরা হুজুররাও ফুফা দেই, ঠিক কিনা? দেই না? আর এমবিবিএস ডাক্তার, এফআরসিএস, এফসিজিএস ডাক্তাররা মানুষের যদি সর্দি হয়, জ্বর হয়, তাপ হয়, অসুস্থতা হয়, ওই চিকিৎসা করেন, ঠিক কিনা? আমরা বিজের দিয়া ডাক্তারের কাছে যাই, আল্লাহ যদি শিফা রাখে আমরা ভালো হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসি। মনের যে চিকিৎসা, এই চিকিৎসা কি ডাক্তাররা করতে পারবে? পারবে। মনের চিকিৎসা করেছেন নবীরা, মনের চিকিৎসা করেছেন ওলি আল্লাহ, মনের চিকিৎসা করেন আল্লাহওয়ালারা, মনের চিকিৎসা করেন ইমাম মুয়াজ্জিনেরা। কারণ আমরা যখন সংসারের মধ্যে দরবার লাগে, ভাইয়ে ভাইয়ে দরবার হয়, জমিনের ফসলগুলি নষ্ট হয়ে যায়, মামলা মুকদ্দমায় পড়ি, উকিলটা টাকা দিয়ে শান্তি নাই, আমরা ইমাম সাহেবের কাছে যাই আর বলি হুজুর মনটা বড় খারাপ, ঠিক কিনা?
ঘুম আসে না রাত্রে, একটু দোয়া করেন, ঠিক নেই? আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মনের রোগের ডাক্তার ছিলেন। কোন সুবহানাল্লাহ। একটা লোক মা বাবার খেদমত করে না, আমার নবীর কাছে গেল জান্নাতে যাওয়ার আশা করে, জান্নাতে যাওয়ার ঈমান আনছে, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। আমার নবীর কাছে গিয়ে বললেন, আইয়ু আমালিন আফদালুন, ও নবী এমন একটা আমল আমাকে বাতলাইয়া দেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ। আমার জিবরাইল আমিন আল্লাহর ফেরেশতা আমার নবীর কানে কানে জানাইয়া দিলেন, আল্লাহ তাআলা ইলহাম করলেন, ও নবী যেই ব্যক্তি আপনার কাছে আইসা দোয়া চাইতেছেন ওই ব্যক্তিটা তো মা বাবার কাছে দোয়া চায় না, খেদমত করে না। এবার আমার নবী বললেন, ও আল্লাহর বান্দা, আমার উম্মত হয়ে আমার কাছে শান্তির মনে শান্তির জন্য আসছো, জান্নাতে যাওয়ার জন্য তুমি আমার কাছে আমলের প্রার্থনা করছো। শুনো শুনো, তুমি যদি তোমার পিতামাতার সন্তুষ্টি হাসিল করতে পারো এটাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেক লোক আসলো, আইয়ু আমালিন আফদালুন, ও নবী, মায়ার নবী গো, দয়াল নবী গো, রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে এমন একটা আমল বাতলাই দেন যে আমলটা করলে আমি জান্নাতের মধ্যে চলে যাব। নবীজি আমার বললেন, ও মিয়া একটা কাজ করো, তুমি ওই লোকটা বড় কিফটা, খুব কৃপণ। আমার নবী বললেন, তুমি মিসকিনদের খাবার দাও। কোন ব্যক্তি যদি তোমার কাছে খাদ্যের অভাবে আইসা প্রার্থনা করে তুমি তাকে খাবার দিবা, এটাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নবীজি আমার যেখানে যাইতেন ব্যক্তির চেহারা দেখেই তার ভিতরের রূপটা বুঝে ফেলতে পারতেন। এই জামানার মধ্যে ওলি আল্লাহরা এই কাজগুলো করেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা কোন? এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনে কালামের মধ্যে আমার জন্য আপনার জন্য ঘোষণা করে দিয়েছেন, কুনু মাস-সাদিকিন। যদি চলতে চাও, বন্ধুত্ব করতে চাও, ওলি আল্লাহদের সাথে বন্ধুত্ব করো। কন্যা সুবহানাল্লাহ। যদি ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায় দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে। দুইটা চক্ষু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, একটা চক্ষু হলো আমাদের জাহিরি চামড়ার চক্ষু, আর একটা হলো অন্তর চক্ষু। আমরা এই চোখ দিয়া ফয়লাকান্দি পর্যন্ত দেখতে পারি, 2 মাইল বা 1.5 মাইল 3 মাইল, এর বেশি দেখি না। কিন্তু ভিতরের চক্ষু দিয়া আপনি যদি সিলেট থেকে এসে থাকেন, আমি সিলেট পর্যন্ত চক্ষু বন্ধ কইরা রাস্তাঘাট বিল্ডিং সব আমি আপনার যত কি বলে ব্রিজ কালভার্ট আছে সব আমি দেখতে পাই, ঠিক কিনা কোন? যদি আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে চলতে যাইয়া কোন মদকুর ফাসিক কুফার দুর্নীতিবাজ ব্যক্তিদের সাথে জীবনেও চলে না, ওলি আল্লাহদের সাথে চলে, আলেম উলামাদের সাথে চলে, ইসলাম মুসলমানদের সাথে যদি জীবন যাপন করে, খোদার কসম আল্লাহ তাআলা ভিতরের যে লাইটটা আছে ওই লাইটটা খুঁজে দিবেন, আর ওই লাইট দিয়া মক্কা মদিনা জান্নাত জাহান্নাম সব কিছু আপনি আমি দেখতে পারবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আমরা ধন্যবাদ, ধন্য আপনারা ধন্য যে এই দেশে ইসলাম নিয়ে এসেছিলেন আল্লাহর ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ফরহান রাহমাতুল্লাহ আলাইহি, সাসনিফির রাহমাতুল্লাহ আলাইহি, তাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছিলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে যারা এসেছিলেন তারা কি আল্লাহর ওলি ছিলেন না? এক ওলির সাথে এক যুগ কাটিয়ে দিলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে লিখে
মুজাদ্দিদ আলফেস আলী রহমাতুল্লাহ আলাইহি আমাদের ভারতবর্ষের একজন মুজাহিদ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন। আল্লাহর বান্দার কাছে আরেকজন ওলি গেলেন আরো ওলায়তি বাড়ানোর জন্য। উনি ওনার কাছে 10 বছর কাল থাকলেন। আল্লাহর ওলির কাজটা ছিল নামাজের পরে সকল মুসল্লিদের জুতাগুলো তো মসজিদের দিকে থাকে, ঠিক কিনা কোন? বের হওয়ার সময় লাগাইতে অসুবিধা হয়। আল্লাহর বান্দা সালাম ফিরাইও সবগুলি জুতা বাইল করে রাখতেন যাতে করে মুসল্লিদের কষ্ট না হয়। এরকম ভাবে আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফিস আলী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক যুগে এক টানা 10 বছর পর্যন্ত কাটাইলেন। উনি দেখতে পাইলেন এই মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির মাঝে কোনো কেরামতি নাই। উনি আবার চিন্তা করলেন এই দরবারে আমি থাকবো না, আমি চলে যাব। উনি একদিন সকালবেলা নামাজ পড়ে আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফিস আলী রাহমাতুল্লাহ আলাইহিকে না বলে উনি রওনা দিয়ে দিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফিস আলী ফজরের নামাজ পড়ে ধ্যানের মধ্যে মগ্ন থাকলেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছেন। এমন সময় উনি দেখতে পাইলেন চক্ষু বন্ধ করা ওই আল্লাহর ওলি যিনি ওনার মুরিদ হইয়া খেদমতে 10 বছর যাবত আছেন, উনি গাড়ি লইয়া আল্লাহর ওলির পারমিশন ছাড়াই রওনা দিয়ে দিয়েছে। লোকদেরকে পাঠিয়ে দিলেন, মুরাকাবা শেষ করলেন, খুঁজ করে উনাকে আনা হলো। এবার আল্লাহর বান্দা মুজাদ্দিদ আলফিস আলীর দরবারে হাজির হইয়া কান্না শুরু করে দিলেন। বললেন, আল্লাহর ওলি গো, আপনার দরবারে আমি এসেছিলাম, আমি অমুক জায়গা থেকে অমুক দেশ থেকে এসেছি, 10টি বছর আপনার খেদমতে কাটিয়ে দিলাম। আমি কোনদিন আপনার কাছ থেকে কোনো কেরামতি পাই নাই। আপনার যা কেরামতি আছে তার চেয়ে বেশি আমার ওই কেরামতি আছে, সুতরাং আপনার দরবারে থেকে আমার কোনো লাভ হবে না। এবার মুজাদ্দিদ আলফিস আলী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আপনার কি কেরামতি আছে? তখন ওই আল্লাহর ওলি যিনি খেদমতে 10 বছর কাটাইলেন, জুতা ঠিক করলেন, উনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যদি কোনো কবরের পাশে যাই, ওইখানে বসে চোখ বন্ধ করি, ওই কবরের মধ্যে কে আছে আমি তাকে চিনি কোন সুবহানাল্লাহ। ওই কবরবাসীর ভিতরে কবরের মধ্যে কি আযাব হচ্ছে না শান্তি হচ্ছে, সে কি জান্নাতে আছে না জাহান্নামে আছে সেটা আমি জানি। সুতরাং এরকম কেরামতি তো আপনার কাছে আমি দেখি না। মুজাদ্দিদ আলফিস আলী রাহমাতুল্লাহ আলাইহি এবার আকাশের দিকে চাইলেন, জবান খুলে গেল। আল্লাহর ওলি বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তুমি কতদিন পর্যন্ত আমার খেদমতে আছো? বলেন, হুজুর আপনার দরবারে 10 বছর হয়ে গেছে, আর 2 বছর বাকি আছে 1 যুগ হওয়ার। তাহলে তুমি বলো, তুমি কি কখনো আমাকে ওযু ছাড়া দেখছো? কয় না, ওযু ছাড়া দেখি নাই। তুমি কি আমাকে কখনো দেখছো মানুষের সাথে ফাসিকি কথা বলতে? কনা দেখি নাই। মিথ্যা কথা বলতে দেখেছো? কনা দেখি নাই। এবার আল্লাহর ওলি বললেন, তুমি বলো, আমি কি কোনো ফরজ কোনদিন ছেড়েছি? কয় না, দেখি নাই। আপনাকে আমি কি কোনদিন ওয়াজিব ছেড়েছি? কোন আপনাকে ওয়াজিব ছাড়তে দেখি নাই। আপনি কি সুন্নাত ছাড়, তুমি কি আমাকে সুন্নাত নামাজ ছাড়তে তুমি দেখেছো? কোন দেখি নাই। তুমি কি আমাকে নফল নামাজ ছাড়তে দেখেছো? কোন দেখি নাই। তুমি কি আমাকে তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা মুশাহাদা এইগুলো কোনদিন আমি কামের ব্যস্ততার কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছি? এরকম কি তুমি আমাকে দেখেছো? আল্লাহর ওলি বলতেছেন, না হুজুর, আমি আপনাকে এরকম কিছু দেখি নাই। আপনি ফরজ ছাড়েন না, আপনি ওয়াজিব ছাড়েন না, আপনি সুন্নাত ছাড়েন না, আপনি নফল ছাড়েন না, আপনি ইরশাদ ছাড়েন না, আপনি চাশতো ছাড়েন না, আপনি তাহাজ্জুদ ছাড়েন না, আপনি সারা রাত আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে মাহবুদের কাছে ধরনা দেন। একজন ভিখারি তার মনিবের কাছে যা যা চায় আপনি তাই চাইতে থাকেন। এবার আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফিস আলী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দা কবরের পাশে যাইয়া কবরবাসীর খবর লওয়া এটা কোনো কেরামতি না। কেরামতি হলো সারা জীবন হালাল খাওয়া, আর কেরামতি হলো সারা জীবন আল্লাহর ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব নবীর সুন্নাত গুলো সারা বটির মধ্যে, পরিবারের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, সমাজের মধ্যে, ভাই ব্রাদার মুরিদের মধ্যে প্রতিষ্ঠা করা, এটার নাম হলো কেরামতি।
আর শুনে রাখো, তুমি যেহেতু জানতেই চাচ্ছ আমি মুজাদ্দিদ আল-ফিসানি দুনিয়ার সবচেয়ে গুনাহগার, আমার মতো এত গুনাহগার এই জমিনের উপর আসমানের নিচে নাই, তবে জেনে রাখো তুমি তো কবরের পাশে যাইয়া কবরবাসী খবর নাও। আমি মসজিদের মধ্যে বসিয়া চক্ষু বন্ধ করলে এই এলাকার সকল কবরবাসীর খবর আমার আল্লাহ আমাকে জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমল হলো, আমলের নাম হলো ওলি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে এসেছিলেন মুরিদ করার জন্য না, উনি এসেছিলেন জিহাদ করার জন্য, ঠিক কিনা কোন? বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে যারা গেছেন, আমি গিয়েছি, ছোট্ট একটা বাচ্চা জন্ম নিয়েছে। আমার ভাইয়েরা পূর্ব সিলেটে আপনারা যদি যান দেখতে পারবেন, ওইখানে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ তারা এখানে শায়িত আছেন এই মাকবারার মধ্যে, মাজারের মধ্যে। ওই আল্লাহর বান্দা ছেলে হয়েছে, কুরবানি আপনারা আকিকা করেছেন, গরু কুরবানি করেছেন, এই কারণে আল্লাহ বান্দার ছেলেটাকে কোরবানি করে দিল গৌর গোবিন্দ, ঠিক কিনা কোন? বর্তমানে ইন্ডিয়াতে গরু গোশত কি আপনার দোকানে রাখা যায়? কয়জন আল্লাহর ওলি আমরা তরবারি লইয়া বের হয়েছি। আল্লাহর ওলি ওই ইয়ামেন দেশ থেকে সিলেটের মাটি একটুকু মাটি নিয়া উনার মামা আল্লাহর ওলি একটু মাটি দিয়া শাসনিফির রহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে পাঠাই দিলেন। উনি ছিলেন ইঞ্জিনিয়ার। আমার ভাইয়েরা, ওইদিকে আমি আর যাব না, এই জন্য বললাম আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, আমরা সকলের নিজের আমলগুলোকে শুধরায় নিতে হবে। আমরা আলেম ওলামা ইসলাম মুসলমানদের সাথে আমাদেরকে জীবন চালাইতে হবে। মাহফিলে আসলাম, মসজিদে গেলাম, ওইখানে ইমাম সাহেবের কথা শুনলাম, আমরা নামাজের রুকু সিজদা করলাম, সংসদে পার্লামেন্টে আমাদের মেম্বারি চেয়ারম্যানের বেলায় হুজুরদের কোনো বেল নাই, ঠিক না? তাহলে এটার নাম জীবন হইল নাকি? ইসলাম হবে রান্নাঘর থেকে পার্লামেন্ট, ইসলাম হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইসলাম হবে পা থেকে মাথা পর্যন্ত, সর্বক্ষেত্রে আল্লাহর আইন আমার বডির মধ্যে চলতে হবে, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, নবীর মুহাব্বত ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নবীর মুহাব্বত না পেলে ইবাদত কবুল হবে? কবুল হবে না। মুহাব্বত তিন ধরনের হয়। কয় ধরনের? আমার নবীকে প্রথম মুহাব্বত কারা করছেন? উম্মতেরা নাকি চাচারা? কে মুহাব্বত করছেন? এই কথাটা আল্লাহ তাআলা আমরা যে তেলাওয়াত করেছি সূরা লাহাব, এই সূরাটার নাম কি? সূরা লাহাব। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে। কয়টা আয়াত? মক্কাতে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে নবীজির চাচাদের মধ্যে একজন আপন চাচা এবং অত্যন্ত প্রিয় চাচা, মেয়েদের শ্বশুর, এবং যিনি নবীজির জন্মের খবর পাইয়া দাসীরে খুশিতে মুক্ত করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, ওনার নাম হলো আবু লাহাব। ওনার নাম কি? আর আবু জাহেলের যে নাম শুনছেন, আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 10টা মিনিট আমি আমার আলোচনা শেষ করে দেব। নবীজি যখন দুনিয়ায় আসলেন, এই খবর যখন পাইলেন, একজন দাসী দৌড়িয়া গিয়া আবু লাহাবকে বলল, তোমার মৃত ভাইয়ের সন্তান এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, এরকম সুন্দর কোন? সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে দাস মুক্ত করে দিলেন। নবীজি যখন এই যে একটু আগে আমাদের মুজাহিদি সাহেব ওয়াজ করলেন, মা খাদিজাতুল কুবরার সংসারের সম্পত্তি পাইলেন, সব পাইয়া কি বিল্ডিং বানাইছেন? কি করছেন? নবীজি ধনী হয়ে গেলেন। ধনী হওয়ার পরে সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে একবারে দুনিয়ার সমস্ত সম্পদ শেষ করে দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। সংসারে অভাব, 4টা মেয়ে, কন্যা, আলহামদুলিল্লাহ, 4টা জান্নাত। কয়টা জান্নাত? একটা মেয়ে হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 3টা মেয়ে হলে 3টা জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে মেয়ে হয় তার ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। একজন মেয়ে জন্ম নিলে 2জন বডিগার্ড ফেরেশতা আল্লাহ তাআলা ওই মেয়ের সাথে দিয়ে দেন। সেই মেয়েটা বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই ঘরে আল্লাহ যেন রিজিক বাড়ায় দেয়, এই জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ।
খাবার দাবারের সমস্যা। এবার আবু লাহাব বলল, বাতিজা একটা কাজ করো, তোমার দুইটা মেয়ে আমার দুইটা ছেলে আছে, তাদের কাছে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভালো না খারাপ? বিয়ান যদি কেউ বা বিয়াই যদি কেউ ফাতে তাহলে সম্পর্ক খারাপ না ভালো? ভালো সম্পর্কের কারণেই তো নবীজির দুইটা মেয়ে রুকাইয়া এবং কুলসুম, উম্মে কুলসুমকে বিয়ে দিয়ে দিলেন উতবা এবং উতাইবার কাছে। ওই আবু লাহাবের দুই ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা, তাদের কাছে বিয়ে দিলেন। সংসার ভালো চলছে, হাসি খুশি সব কিছু। একদিন হেরা গুহা থেকে যারা মদিনায় গেছেন দেখছেন জাবালে নূরের মধ্যে আল্লাহ পাক আমাকেও যাওয়ার তৌফিক দিয়েছেন, এত উঁচা। আল্লাহু আকবার। মা খাদিজা ওইখানে খাবার নিয়ে যাইতেন, নবীজি এখানে দেরে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহর নবী যখন জাবালে নূর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে আসলেন, সাথে সাথে দেখা গেল আল্লাহর বান্দা নবীজির চাচা আবু লাহাব, যিনি নবীজির এক সম্পর্কে আপন চাচা, আবার সে মেয়েদের শ্বশুর হিসাবে বিয়াই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদেরকে নিয়ে ডাকলেন। ডাকার পরে বললেন, চাচা এবার আমি নবী হয়ে গেছি, এখন আমাকে আপনারা মানতে হবে, আর দেব দেবীর পূজা এগুলো করা যাবে না, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। সব চাচারা বসা, কেউ কথা বলে না। আবু লাহাব দাঁড়ায়, বাতিজা বুঝছি, এতদিন তোমারে ভালো বলতাম, আলহামদুলিল্লাহ, এখন এগুলি তুমি ছাড়ো। এ কথা যদি ঘরের বাইরে যায় তাহলে মানুষে কি বলবে? যা ইজ্জত ছিল আমাদের পিতা আব্দুল মুত্তালিবের বংশের সব শেষ। এগুলো বলিও না। নবীজি লজ্জা পেয়ে গেলেন। এই মুহূর্তে 8 বছরের এক বালক, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, চাচারা, বাবারা শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন উনি সবচেয়ে পিওর সত্য কথা বলেছেন, এর চেয়ে আপন কথা আর হইতে পারে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর বিশ্বাস করলাম। আর বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির বিবি ঘরে, হযরত আবু বকর রাস্তায় পাইয়া ঈমান আনলেন। নবীজি চাচাদেরকে ডাইকা ঘরের মধ্যে বসা দাওয়াত দিলেন। হযরত আলী ঈমান আনলেন। কয়জন হলো? নবীকে নিয়ে মাত্র 4 জন। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনদির আশিরাতাকা ওয়াল আকরাবিন। নবী গো, আপনার বিবিকে দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, বন্ধু আবু বকরকে মুসলমান বানিয়েছেন, চাচাতো ভাই আবু তালিবকে আপনার আবু তালিবের সন্তান আলীকে আপনি মুসলমান বানিয়েছেন। এবার আপনার দায়িত্ব হলো মক্কার আশেপাশে আপনার চাচাতো ভাই, আপনার আত্মীয় স্বজন যারা আছেন, চাচি, খালা, মামু, এই আশেপাশে প্রতিবেশী যারা আছে, সকলকে আপনি কালিমার দাওয়াত দিতে হবে। আমার নবীজি বাথা নামক স্থানে পাহাড়ের উপর উঠে সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, সবাই নবীজির ডাকে একত্রিত হয়ে গেল। এবার আমার নবী বললেন, ও মক্কাবাসীরা, আমাকে তোমরা চিনো? চিনি মানে তুমি তো আমাদের রহমতের উসিলা। মক্কা মরুভূমিতে যখন খরা চলে রে মুহাম্মদ, পানি আসে না আকাশ থেকে, না খেয়ে মারা যাওয়ার অবস্থা, তখন যখন তুমি আকাশের দিকে চাইয়া কি যেন বলো, বলার সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। ও মুহাম্মদ, তোমার কথা বিশ্বাস করি। আমার নবী বললেন, আমি এমন একটা কথা বলবো, যদি তোমরা মানো তাহলে তোমরা বেঁচে যাবে, যদি তোমরা না মানো তাহলে ওই পাহাড়ের ওই পাশে তোমাদের দুশমনেরা তীর তলোয়ার আপনার ধনুক নিয়ে বসে আছে, যখনই কথাটা অমান্য করবা সাথে সাথে তোমাদের উপর আক্রমণ করবে। এটাকে তোমরা বিশ্বাস করো। আরবের লোকেরা বলল, মুহাম্মদ তুমি সবচেয়ে সত্যবাদী, কোনদিন মিথ্যা কথা বলো না, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কথা সত্য, তুমি তোমার কি কথাটা বলতে চাও সেটা আমাদেরকে বলে দাও। নবীজি আমার এবার বললেন, লা তুজাব মানাত দুর্গা, যত কিছুর ইবাদত বন্দী
বন্দেগী করো, আবু জাহিলের পূজা করো, এইগুলো করা যাবে না। এখন থেকে একমাত্র আসমানওয়ালা আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, সে রহমান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, সব বাদ দিতে হবে। এই মুহূর্তে নিজের আপন চাচা, মেয়েদের শ্বশুর, বিয়াই, সবচেয়ে লাল চাচা সুন্দর ছিল বেশি, আবু লাহাব একটা পাথর লইয়া কমিন নবীর দুশমন আমার নবীর গায়ের উপরে মারল, নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলল এখান থেকে বেরবেরি করে মাহফিল থেকে চলে যাচ্ছে, আর বলতেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ সারা দিন তোমার লাগি কুলক্কি লাগো, তুমি এই জন্য বুঝি আমাদেরকে ডেকেছো, আমরা যে দলে আসলাম ওই দলই তো বালা, তুমি আবার কোন খুদাই না হাজির কইরা দিছো, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট পাইলেন। আবু জাহিল যদি নবীরে পাথর মারতো কষ্ট পাইতেন না, কারণ হলো আবু জাহিল চাচতুল্লাহ চাচা, ঠিক কি না কোন? আর একজন মানুষ যদি পাথর মারতো নবী কষ্ট পাইতেন না, নিজের আপন চাচা, দুইটা মেয়ের শ্বশুর, কেমনে লাল চাচা হইয়া এরকম পাথর মারলো। আমার নবীর আঘাতের খবর আল্লাহ জানেন কিনা জানেন না? ভাই গো, আল্লাহরে যদি কেউ আঘাত দেয় আমার আল্লাহ মাফ করিয়া দেয়, কিন্তু আমার নবীর সুন্নত রে, আমার নবীর কলিজায় যদি কেউ আঘাত দেয়, এই আঘাত আল্লাহ কোনোদিন মাফ করেন না। নবীকে যারা কষ্ট দেয় তাদের কোনোদিন ঈমান নসিব হয় না, তাদের জন্য দাউ দাউ করা জাহান্নামের আগুন ছাড়া কিছুই থাকে না। আমার আল্লাহ বললেন, ও নবী, আবু লাহাব বলেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য কোরআনে কালামের মধ্যে 5টা আয়াত দিয়ে সূরা নাযিল করে দিলাম। তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আয়াত নাযিল হয়ে গেল, মুহাম্মদ তোমাকে একটা হাত দিয়া পাথর মারছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের 2টা হাত রে অবশ কইরা দিলাম, ধ্বংস কইরা দিলাম। এখন কথা হইল পাথর মারছে কয় হাত দিয়া? বুঝতেছেন তো? কয় হাত দিয়া পাথর মারছে? ধ্বংস হয়েছে কয় হাত? এটা ঠিক হইল নি? ঠিক আছে, 1000 বার ঠিক আছে। ভাইয়ারা আমার একটু খেয়াল করেন, আমি যে মোবাইল দেই এটা দেই, এই হাতটা কিন্তু এখানে এনে শক্তি করতে হবে, ঠিক কি না কোন? এক হাত দিয়ে মারা যায় না গো, 2 হাত লাগে। এই হাত দিয়া শক্তি করা হয়, এই হাত দিয়া মারা হয়। এই জন্য এক হাত দিয়া আবু লাহাব মারে নাই, 2 হাত দিয়ে মেরেছেন। এই জন্য আমার আল্লাহ বললেন 2টা হাত দিয়ে তো বেদাগিরি করে আমি 2টা হাত তারে টুন্ডা বানাইয়া দেব। তাফসীরের মধ্যে আসছে এটা দিয়া অর্থ হলো ক্ষমতা মানুষের 2 ভাবে থাকে, একটা হলো মঞ্চে ওইটা বক্তব্য দেয়, আরেকটা হলো টেলিফোন করে ওসি সাহেবরে না কইরা দেয়, ঠিক কি না কোন? হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়, চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দেয় মঞ্চে, আর দেখা যায় ওসিরে বাইল কইরা, ওসিরে চান্দা দিয়া, পুলিশের চান্দা দিয়া সবকিছু করে। আসল ক্ষমতাটা মঞ্চের বক্তব্য নয়, আসল ক্ষমতাটা হলো ফোনের মাধ্যমে যা হয় ওইটা, ঠিক কিনা কোন? এই জন্য আবু লাহাবের 2টা ক্ষমতা ছিল, একটা ছিল সামনে নিজের, আরেকটা ছিল বিশাল একটা দল ছিল, তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করত। আমার আল্লাহ বলেন আবু লাহাবরে ধ্বংস করলাম, আর আবু লাহাবের লগে গোপনে যারা আছে তাদেরকেও আমি ধ্বংস করে ছাড়লাম। এই জন্য 2টা হাত বলা হয়েছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে 2 হাত দ্বারা বোঝানো হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব যত সুন্দর হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, ক্ষমতা হোক না কেন, আবু লাহাবের দুনিয়াও শেষ, মানে ডাইনি হাত শেষ, আর আখিরাতও শেষ, বরবাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেন তার 2টা হাত আমি ধ্বংস কইরা দিলাম। আমার ভাইয়েরা, আমি আবার আলোচনা শেষ করে দিলাম। আমার পরবর্তী উলামায়ে কেরামরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করবেন। আমি তো আপনাদের সন্তান, আমি শুধু একটা কথাই বলবো না, এই যে মহব্বত, রাসূলকে মহব্বত করার ব্যাপারটা হলো 3 ধরনের। এক ধরনের হলো আবু লাহাবের মহব্বত, আবু লাহাবের
মুহাব্বত মানে হলো কি নবী হইবার আগ পর্যন্ত যত ধরনের আছে চাচা ভাতিজার সম্পর্ক, ঠিক কিনা বলেন? আর নবীজি যখন নবী হয়ে গেলেন তখন পাথর মারে, ঠিক কিনা? হ্যাঁ, এটা হলো আবু লাহাবের। আবু লাহাবের জায়গা কোথায়? সায়াসলা নারান যাতা লাহাব। এই আবু লাহাব ওই আগুনের মধ্যে জাহান্নামের অধিবাসী হইয়া গেছে। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো ভালোবাসা, হলো আমার নবীকে ভালোবাসা কিন্তু নবীর দিন গ্রহণ না করা। এটা হলো নিজের আপন চাচা আলীর বাবা আবু তালিব বাবার নবীকে লালন পালন করছেন, মোহাব্বত করেছেন, আদর করেছেন। আবু তালিব আমার নবীকে এমন ভাবে সামনে দিয়েছিলেন, কাফিররা মারতে এসেছে, আবু তালিবের পিঠের মধ্যে মার পড়েছে, আমার নবীর গায়ে একটাও আপনার ফুলের টুকাও দিতে পারে নাই। কিন্তু মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। মৃত্যুর সময় আমার নবী কানে কানে বলছে, চাচা বাবা ছিল না, দাদাও মরে গেছেন দুনিয়া থেকে, আপনার হাতে আমারে সমঝাইয়া দিয়া গিয়েছিলেন, চাচা গো কাফিররা মারতে আসছে, আপনি মারতে দেন নাই। ও চাচা এত সাহায্য করছেন কিন্তু মরার পরে আপনার এই মহব্বতে কোনো কাজে লাগবে না গো চাচা, আমি তো আপনার সাহায্য করতে পারবো না যদি আপনি আমার সাথে একটা বন্ধন না হয়। সেই বন্ধনটা হলো কালিমার বন্ধন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীরে দেখছে, চুমা খাইছে, আদর করছে, কিন্তু কালিমা পড়ে ফেলবে। এই সময় আবু জাহিল এইভাবে কাছে আইসা কয়, নেতাই এখন বুঝি মরার সময় দল বদলাইতা কন্যা হুজুর আছে কিনা নাই? কয় এত জীবন এটা করছি, এখন কি হুজুরের কথা এটা যাইতাম, আছে কিনা নাই? আমার নবীকে পাইয়া সুমাইয়া কোলে নিয়ে আদর করিয়া মুখে তুললে খাওয়াইয়া ও আবু তালিব আলীর বাবা হওয়ার পরে ও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের লাকড়ি হইয়া গেছে। 2 নম্বর চাচা। 3 নম্বর চাচা হলো আমির হামজা। 3 নম্বর চাচাকে আমির হামজা চিনেন তো? আমির হামজা বলল, বাতিজা তোমারে আদর করি, মায়া করি রে বাতিজা, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, তুমি যেরকম সুন্দর তোমার কালিমাটাও সুন্দর, তুমি যেভাবে কালিমা পড়ছো আমারে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা মুসলমান হয়ে গেলেন, নবীজি উহুদের প্রান্তরে গেলেন, আমির হামজাও উহুদে যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে 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 আল্লাহর জান্নাতের শহীদদের সর্দার হইয়া গেলেন। মক্কা মদিনায় গেলে দেখবেন উহুদের 70 জন শহীদদের সর্দার আমির হামজার লাশ ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়ের পাশে হযরত আমির হামজাকে রেখেছে। আমার ভাইরা, আমার বাবারা, এই জন্য বললাম চাচাদের মধ্যে হযরত আব্বাস সবচেয়ে বড় চাচা, উনি নবীর সাথে ইসলাম গ্রহণ করলেন। আমার নবী যখন কোন মজলিসে যাইতেন দোয়া করতেন, ওই দোয়ার সময় নবীর তো ওসিলা লাগে না, নবী ওই তো আসমান জমিনের ওসিলা, জান্নাতে যাওয়ার ওসিলা, ঠিক কিনা কোন? কিন্তু আমার নবী এইভাবে চাচারে পাশে বসাইয়া আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা আমি নবী হইয়া দোয়া করি, আমার চাচার ওসিলা হইল দোয়ারে কবুল কইরা আল্লাহ। তাহলে চাচারা কয় শ্রেণীর? 3 শ্রেণীর। একটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক হলো আমির হামজা, আর 2 নাম্বার হলো জান্নাতি, তারা বেহেশতের শহীদদের সর্দার। আর হলো আবু তালিব। আবু তালিব হলো জাহান্নামী, মায়া করেছেন। আবু লাহাব হলো মেয়েকে বিয়ে শাদী করাইয়া নিয়ে গিয়েছেন, তারপরও নবীকে পাথর মেরেছেন। আমরা কোন চাচার লগে থাকবো? এই 3 শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে যাব? একটু চিন্তার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। আমার সময় শেষ হয়ে গেছে, লম্বা আলোচনা, তাব্বাত ইয়াদা 3 দিন তাফসীর করলেও শেষ হবে না। তো আজকের এই মাহফিল আমাদের ফুফা মরহুম
পীর সাহেব জনাব আব্দুর রশিদ রাহিমাহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার ফুফুও দুনিয়াতে নাই, ওনার পাশেই শায়িত আছেন। আল্লাহ যেন ওনাদেরকে সম্মানিত জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমার ভাইয়েরা নজরুল ইসলাম, পীর সাহেব রফিকুল ইসলাম, ওনারা কষ্ট করে এই মাহফিলগুলোকে আঞ্জাম দেন আল্লাহর দ্বীনের জন্য, এই এলাকাবাসীর জন্য, এই এলাকাবাসীর জন্য আল্লাহ পাক যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমরা সকলে বলি আমিন। এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাকে চালানো যাচ্ছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি সকলে সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, ইনশাআল্লাহ ভালোভাবে চলবে। কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাকুক। আপনারা চান তো আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য এই মাহফিলগুলো থাকতে হবে, মসজিদ মাদ্রাসাগুলো থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দ্বীন ইসলামকে বিজয়ী করবেন। ইমাম মাহদী সেই ফিলিস্তিনে থাকবেন, ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে আসবেন। আমরা যুদ্ধ করতে করতে আফগানিস্তানিদেরকে ভাইদেরকে লইয়া কালো পতাকা নিয়ে ইমাম মাহদীর সাথে শরীক হব ইনশাআল্লাহ। 40 বছর পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম থাকবে। আমার ভাইরা, আমরা নবী ওলি আউলিয়ায়ে কেরামের কথা চলবো এবং উলামায়ে কেরামের সাথে থাকবো। দ্বীনে দুনিয়ায় আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করবেন। ইলেকশন আসছে সামনে, আমি আপনাদেরকে জোরে অনুরোধ করব। আমার বয়স 50টা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পাইছি, ঠিক কিনা কোন পাই নাই? 50টা ফেব্রুয়ারি মাসে 12 তারিখ পাইছি। আগামী দিন বাঁচলো ইনশাআল্লাহ পাবো। ফেব্রুয়ারি মাস চলে যাবে, মারামারি কইরেন না, মারামারি কইরেন না। যার যার বিবেকে যে দিকে চায় ওই দিকেই আপনারা ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে আপনারা সিল মারবেন। এর বাইরে মারামারি ঝগড়াঝাটি এগুলোতে আপনারা যাবেন না। এই অনুরোধ রেখে আল্লাহ এই মাহফিলকে যেন কবুল করেন সেই কথা বলি আমি আবার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। কসওয়ার দরবার শরীফের পীর সাহেব হুজুর এসেছেন, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দরাজ করে দাও। আর যত উলামায়ে কেরামরা ওয়াজ করেছেন ওরা ওয়াজ করবেন, প্রত্যেকের মাহফিল আল্লাহ আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাটির নিচে পীর সাহেব হুজুর শায়িত আছেন, আমার ফুফু সহ এই গ্রামের যত মুর্দাগার অন্ধকার কবরে আছেন আল্লাহ, আমাদের আমার মা সহ আমরা যারা মা যারা বাবা যারা দাদা দাদি নানা নানি উস্তাদ বৃন্দ কবরে আল্লাহ এই মাহফিলের আল্লাহ নেকের জুরিয়াগুলো তাদের কবরে দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। যারা বেমারি আছেন শিফা করে দাও। ফিলিস্তিনের বান্দের ঘর বাড়ি খাদ্য খাবার চিকিৎসার ব্যবস্থা করে দাও আল্লাহ। কাশ্মীরের ভাইদেরকে দাও, ইন্ডিয়ার ভাইদের আল্লাহ, আসামের ভাইদেরকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে আল্লাহ, বাংলাদেশ সহ রোহিঙ্গা ভাইদের বাড়িঘর দেশ নাই আল্লাহ, তামাম দুনিয়ায় তোমার কোরআনের রাজ ইসলামের রাজ কায়েম করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লামা সাইদি সাহেব সহ যারা কোরআনের স্বপ্ন দেখে গিয়েছিলেন আল্লাহ, আমাদেরকে আমাদের মাধ্যমে ওনাদের রূহকে তুমি খুশি করে দাও। আগামীতে এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো মাওলা। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। যত মানুষ অসুস্থ আছেন তুমি শিফা করে দাও। আখেরি সময় পর্যন্ত এই মাহফিলকে কবুল মঞ্জুর ফরমাও। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু